সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর নিয়মিত দেখছেন দ্য কোলাজ। দ্য কোলাজের পর্দায় ভিডিওর শুরুটা দেখে আপনারা চমকে যাবেন না। মূলত ফুটবল টুর্নামেন্টের ভিডিও এলেও আজকে অবশ্য ফুটবল টুর্নামেন্টেরই ভিডিও রয়েছে, কিন্তু তার আগে একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। আসলে বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার 100 কিলোমিটার দূরে গিয়ে একটা টুর্নামেন্ট কভার করতে যাওয়া। তো আমি ভেবেছিলাম যে দ্য কোলাজের দর্শক বন্ধুদের শুধুমাত্র ফুটবল খেলা দেখাবো না, ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আজ খানিকটা অ্যাডভেঞ্চারও দেখাবো। কেমন করে এতটা দূরত্ব অতিক্রম করলাম তার কিছু কোলাজ দর্শক বন্ধুদের জন্য রইল। আমাদের গন্তব্যস্থল সাটুই বেলডাঙ্গা চৌরিগাছার শ্রীকৃষ্ণপুর গ্রাম। আমাদের বাড়ির থেকে প্রায় 90 কিলোমিটার দূর। যেতে যেতে রাস্তার দুই পাশের প্রকৃতির শোভা, নবাবদের গ্রাম মুর্শিদাবাদ, বিখ্যাত সেই পলাশীর প্রান্তর হয়ে পলাশীর ঘাট পার করে লঞ্চে করে আমরা কেমন করে ওপারে বেলডাঙ্গা 2 পঞ্চায়েতে গিয়ে পড়লাম, তার টুকরো টুকরো ছবি দ্য কোলাজের পর্দায় আপনারা দেখবেন আর উপভোগ করবেন। দূরত্ব এতটা হলেও আর আমার বাহন হিসাবে স্কুটিই ছিল, তো এতটা দূরত্ব পাড়ি দিলেও আমার কিন্তু কখনোই মন খারাপ হয়নি, কোনো সময় খারাপ লাগেনি। আমি বেশ এনজয় করেছি আমার এই রাইডটা। তারই সাক্ষী রাখতে সঙ্গে নিলাম দ্য কোলাজের দর্শক বন্ধুদের। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভালোই লাগবে। বৃষ্টিতে ভেজা গঙ্গা নদী পার করা, লঞ্চে চাপা, ভালো রাস্তা খারাপ রাস্তার উপর দিয়ে আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সবথেকে মজার ছিল ফেরার জার্নিটা, যদিও সেটা ভিডিওর মধ্যে নেই। ফেরার সময় আমরা কয়েক হাজার গরু আর মহিষের মধ্যে দিয়ে এসেছি। জ্যাম লেগে গেছিল গরু মহিষের বলা যায়, তো সেটাও একটা আলাদা অনুভূতি ছিল। আর এখনও অনেক গ্রামে যে ইলেকট্রিসিটি পৌঁছায়নি তার সাক্ষীও আমরা হয়েছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি 11টা বেজেছে। একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সেখানকার দর্শক, সেখানকার কমিটি, তাদের অভ্যর্থনা আমাদেরকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে আজকের এই জার্নিটা আমার দ্য কোলাজের দর্শক বন্ধুদের জন্য উৎসর্গ করলাম। পাশে থাকবেন সব সময়, আপনাদের ভরসাতেই এগিয়ে চলেছে দ্য কোলাজ। দেখতে থাকুন, চোখ রাখুন দ্য কোলাজের পর্দায়। আজকের ভিডিও চৌরিগাছা শ্রীকৃষ্ণপুর মুর্শিদাবাদের 8 দলীয় একদিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। কোন উত্তেজিত বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে।
শুরু হয়ে গেছে। হাতি দেন খুব সুন্দরভাবে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হলো। নদিয়া থেকে আগত মির্জি নেতাজি সংঘ এবং অপর প্রান্তে লাল জার্সিধারী আন্দি মনসাপল্লী টিমের আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশে আমাদের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখা যাক। গোলকিপার লাগছে তো বল লাগছে নাকি বল এটা কোন লাগছে ভাই বল লাগছে আচ্ছা ওখানে আর ভাই বল লাগছে কি আরে আবার পাগলা কথা বল আর ভাই বল লাগছে লালদার ভাই বল লাগছে তা গোলকিপার লাগছে তো ওর সাইড দিবে ভালো গোলকিপার বল লাগছে ওর সাইড হবে না না বক্স আছে না বল আর পাই ধোয়া না কোন না গো বুঝে না বুঝাম এই বক্সের মধ্যে আছে বক্সের মধ্যে ঢুকছে এখানে বক্সের থেকে ফার্স্ট পারে দিচ্ছে না খুব একটি সুযোগ না হলো না। নদিয়া ভার্সেস মুর্শিদাবাদ এটি একটি জমজমাট ম্যাচ। এরপরে আমরা একটি নদিয়া ভার্সেস মুর্শিদাবাদের ম্যাচ দেখতে পাবো। কিন্তু সকল দর্শকদের আবেগ ঝরে দিচ্ছে এই মাঠে। এই যে টাকলাটা খালি খাড়া তাই অলরাউন্ডার মিডল ম্যান আবার ও সুপার আশা করব দুটো টিমই তাদের সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে কাছের ওই জায়গা নেবার পানে না খেলা হোক খেলা হোক খেলা হোক হেরে যেও না 8-10 বল বলটা ধরে বললে অফসাইড তুই আজ বুঝাবো হেরে যাও তুই জোরে মারি তোর দে বসা আমার সবার দে বসা আমার গুলির দে বসা গুলি কিরা মুই দে কিরা এই যে গুলি জাসরিয়া আর গুলি বসলি কি আমার কি গাড়ি লং জাম্পে দেখতেছি ওকে সামনে গোল হয়ে গেছিল হ্যাঁ পাওলা বাড়ালো বলটা এই আইসক্রিম হ্যাঁ জয়সরিয়া দেখ না খুঁজা গেছে কিন্তু জয়সরিয়া সনত না আমার আচ্ছা সনত জয়সরিয়া না করে নাম করি এই যে মেনটা খেয়াল জয়সরিয়া হ্যাঁ হ্যাঁ সেটা কামা নাই মনে করলে কিন্তু খেলার বই তো কেমন আছেন হ্যান্ডবল 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 দেখলো আমি এখান থেকে দেখে নিয়েছি কি আমারে চান্স নিয়ে চান্স নেই উঠতে তাও তুই তার আগে তো সিরিজ চান্স নিয়ে আসে বইয়ের সাথে
খুব সুন্দর প্রচেষ্টা, দেখা যাক। এত সুন্দর খেলবে ছন্দ ছন্দ হয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। একটু সুন্দর আক্রমণ দেখা বাইরে চলে গেল। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। আন্দি মনসাপল্লী 0, অপর প্রান্তে এখন গোল খাই গেলে টাইম কিছু রাখি না। খেলা ওর পায়ে বল আসলো ওই ম্যান দেখান আসলো ওর পায়ে আমার তোর পায়ে বল থাকলে আমি কি করব আমি জায়গা নেব যা যা রে হরে আউট বিচার কি করব আউট দিল ना लग गए तेरे याद में मेरी सुसु लग गई ये भी দর্শকরা পরিপূর্ণ হয়ে উঠছে, আবহাওয়া মনোরম। হ্যাঁ সুকান্ত গুলি বেরিয়েছে রে আগে পরে অনেকগুলো ম্যাচই গোলের মাধ্যমে নির্ণয় হয়েছে। আশা করবো এই ম্যাচটি গোলের মাধ্যমে মাঠের বাইরে দর্শক মণ্ডলীর কাছে হলো আপনারা উত্তেজিত হবেন না। মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সুযোগ উভয় দিকে গোলের একটা প্রচেষ্টা চলছে। টাউন ক্লাবের জুনিয়র সদস্যরা তাদের জল বহন করছে, অনেক পরিশ্রম করছে। অনেক ধন্যবাদ ভাইদের। থ্যাংক ইউ সুকান্ত থ্যাংক ইউ। পাগল হয়ে গেছিল কোন সময় আমি রাতে ক্যাসেটটা পাবো আমার মুটকি আটকে দিবার কিছু না থাক এই শালা মজা করে না, মানুষ সত্যি থাকে না। কি করছিস টাইম বরবাদ করতে না করো। উভয় দলের আক্রমণ চলছে, তবে এই মুহূর্তে আন্দি মনসাপল্লী তার আক্রমণের তেজটা বাড়িয়েছে। এদিকে নদিয়ার মির্গির সঙ্গে তাদের প্রতিকূল গোলমুখী হওয়ার চেষ্টা করছে। গোল দিতে খাও খা পজিশন ভালো করে নিয়েছিল কিন্তু একটা টাচ দিবার পারলে তাই না হালাই নাই ওই পাশিবের গেছে ওই আইবির গেছে দুজন ভিতরে গেছে বক্সে ঢুকে গেল মার করলে আগে হালাই
এত তাড়াতাড়ি ধারণা দুটি টিমই গোলশূন্য অবস্থায় রয়েছে। আন্দি মনসা পল্লী 0, মৃগী নেতাজি সংঘ 0। রেফারি করে তার পাটা কি সুস্থ করে বলটা এটা নাকি জানো খেলাটা ধর উত্তম খেলাটা ধর খেলা উত্তম খেলা ধর লাইনে লাইন এ পাবে বল পাবে আমি বলবি আউট আছে শর্ট কর দা এ বল রে চল আমাদের সব পশ্চিমবাংলার মধ্যে কত 10-15% বেশি কিন্তু আদিবাসী তার ফলে প্রত্যেকটা করে আদিবাসী পুরো ফুটবল এত খুঁজে মানে ঠিক হ্যাঁ তোর কাছে বলবো আগে ছেড়ে পড়ছে ফুটবল মাঠে মৃগী নেতাজি সংঘ একসঙ্গে গেলে প্রথম আগে এগিয়ে গেল। আমি একটু আগে মনে হচ্ছিল যে কোনো টিম গোল করতে পারে। নেতাজি সংঘ খেলাটা কিছুটা আমাদের জার্মানি টিমের মতো যে কোনো সময় আক্রমণ করতে পারে। এখনো প্রথম রাউন্ডের খেলা চলছে। অতিরিক্ত 2 মিনিট তার মানে দাগের বাইরে না হ্যান্ড বল না তার মানে দাগের বাইরে না নাকি অন্য দলে তো দেবে তো ওই দলের প্লেয়াররা তো দেবে তো তারা তো দেবে পরিশোধ করার জন্য হ্যান্ড বলেছে বল দিলে পর হাতে ধরা পায়ে মারি দূর না ইনডাইরেক্ট যেটা ব্যাক করবো গোলকিপারের কাছে ওটা হাতে ধরা হবে 7 নম্বর জার্সিধারী আন্দি মনসা শট নেবেন। এটা ব্যাক শট না হলে হ্যাঁ হ্যান্ড বলে একদম দুর্দান্ত শট ডিফেন্ডার প্রতি আক্রমণের চেষ্টা নেতাজি মহিলা সংগঠন আর অফসাইডটা ধরেছে জার্সিধারী তাই বল বলটা নিয়ে এসো খুব সুন্দর প্রচেষ্টা। গোটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করবেন স্বর্গীয় প্রাঞ্জলেন্দ্র রায়ের ছেলে প্রশান্ত রায় মহাশয়। এই খেলায়
চলো আউট আরে আয় বুদ্ধপেদা তুমি মঞ্চের কাছে চলে এসো। সন্দীপ দীপ সিংহ তোমাকে খোঁজ করছে। বুদ্ধদেব বিশ্বাস আপনাকে দীপ সিংহ সন্দীপ মন্ডল খোঁজ করছেন। রাকেশের দেওয়া একটা থ্রু বল থেকে উত্তম একক দক্ষতায় গোলবক্সের মধ্যে ঢুকে পড়ে মাইনাস করে, কিন্তু জায়গা মতো স্ট্রাইকার সৌরভ পৌঁছতে না পারায় এই বল থেকে ফসল তুলতে পারল না মৃগী। খুব সুন্দর খেলা হচ্ছে। ফুটবলপ্রেমী দর্শক মন্ডলীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খেলাটা পরিচালনা করার জন্য আপনারা আমাদের পাশে ভাবে থাকবেন এই আশা রাখি। আজকের এই প্রতিযোগিতা উইনার্স টিমকে স্বর্গীয় তরুলতা রায় স্মৃতি উদ্দেশ্যে একটা সুন্দর ট্রফি সহ নগদ 30,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটা ট্রফি সহ 20,000 টাকা। এখানে 10 নম্বর জার্সি পায়ে খেলে দ্বিতীয় অর্ধের খেলা অনেকটা সময় হয়েছে, এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা গোল স্কোরই বজায় রয়েছে। খুব প্রচেষ্টা চালাচ্ছে আন্দি মনসাবল্লী তাদের বইটি পরিশোধ করার জন্য। অন্যদিকে মৃগী নেতাজি সংঘ তাদের গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি। সুন্দর একটি টুর্নামেন্ট হোক, তাদের পায়ের জাদুতে মুখরিত হতেই সুভাষনগর টাউন ক্লাবের ফুটবল ময়দান মাঠের অর্ধ থেকে 12 নম্বর জার্সিধারী আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছে আন্দি মনসাবল্লী, কিন্তু এদিকে তাদের প্রতিরক্ষা মজবুত করছে।
তাদের প্রতিরক্ষা মজবুত করছে মৃগী নেতাজি সংঘ। বল দে সামনে ফাঁকাটা আছে এখানে এইদিকে তার গতিবিধি পাই বলের দিকে এগিয়ে যাচ্ছে। নাজিরপুরের বাপ্পা বরাবরই একজন ভালো গোলকিপার। এই খেলাতেও সে অনেক কটি সেভ দিয়েছে, কিন্তু আমার মতে এটি ছিল দিনের এবং টুর্নামেন্টের সেরা সেভ, সেরা বেস্ট সেভ অফ দ্য টুর্নামেন্ট বলা যায়। অসাধারণ গোলকিপিং বাপ্পার। এখনো পর্যন্ত খেলার এক্সচেঞ্জ হবে, রেফারি হিসেবে একটু দেখবেন। 10 মিনিট আছে, কি বলছে? প্লেয়ার চেঞ্জ হচ্ছে। কি বাপরে, এখনো 5 মিনিট খেললো। অনেকেই মন্তব্য করছে যে খেলা খুব সুন্দর হচ্ছে, যেরকমই হতে পারে, সেটা আসল কথা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন খেলা। ইন্দ্রদেব আমাদের সহায় আছেন, একটি সুন্দর আবহাওয়া, সেই সঙ্গে আমাদের দর্শক আমাদের সহায় আছেন, আর তারপরে তো এত সুন্দর ফুটবল। চলেছে খেলার শেষের দিকে, কিন্তু যে কোনো মুহূর্তে খেলা পরিবর্তন হতে পারে। বাপ্পার একটা থ্রু বল ধরে উত্তম একক প্রয়াসে গোলকিপারের সঙ্গে 1 ভার্সেস 1 সিচুয়েশনে পৌঁছে গেছে। গোলকিপার বাধ্য হয় তাকে ফাউল করতে বক্সের মাথায়, এবং একটি হলুদ কার্ডের বিনিময়ে দ্বিতীয় গোল কনসেপ্ট করার থেকে নিজের দলকে রক্ষা করে। দেখা যাক এখন এই ডেঞ্জার পজিশনের ফ্রিকিক জোন থেকে ফ্রিকিকের আদৌ কোনো বেনিফিট মৃগী নেতাজি সংঘ তুলতে পারে কিনা। আমাদের যে চমকপ্রদ খেলাটি মুর্শিদাবাদ ফুটবল একাদশ এবং নদিয়া ফুটবল একাদশ মহিলা টিমের ফুটবল খেলা, তার সম্পূর্ণ দায়ভার, আর্থিক দায়ভার বহন করেছেন আমাদের টাউন ক্লাবের সম্পাদক মাননীয় সমীরণ মন্ডল মহাশয়। আমাদের মনসাফল্য তাদের যে কোনো মুহূর্তে গোল করার চেষ্টা করছে, কিন্তু এদিকে আটো সাটো ডিফেন্স নেতাজি মৃগী সংঘ।
শেষ মুহূর্তে আরেকটা না, অনেকগুলো প্রচেষ্টা বিফলে গেল। আন্দি মনসকল বলছি বলটা নিয়ে এসো। আমাদের দর্শকও কিন্তু যে কোনো টিম জিততে পারে, একদম হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে নাকি, কি বলো সৌরভ? ভালো খেলেও ফলাফল অন্যরকম হতে পারে, আমরা সেটাই হয়তো কিছুটা অনুভব করছি। দুটো টিমই একদম তাদের সম্পূর্ণ সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আর অতিরিক্ত 3 মিনিট আছে খেলা প্রায় জানিয়ে দেওয়া হলো। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ শেষের দিকে। অতিরিক্ত 3 মিনিট শেষ সুযোগ আন্দি মনসকলের পরিশোধ করার জন্য। আর এদিকে নেতাজি নির্বাচনের গোল পার্থক্য বাড়ানোর জন্য। দুটি টিমেরই দর্শক দুটো মাথায় ভর্তি, একদম এত সুন্দর দর্শক, সত্যি কথাই অভূতপূর্ব। এই হিজল অঞ্চলের যে কোনো টুর্নামেন্টে এত সুন্দর দর্শক এবং আপনাদের সহযোগিতা আমরা এভাবে পাব আমরা আশা করি এবং সেটা দাবি করি। একদম শেষ সুযোগ 13 নম্বর জার্সি ধারীর হাতে তুলে দিলেন গোলকিপার। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সময়ের কাঁটা। আচ্ছা, ভলান্টিয়ার ভাইদের বলবো মাঠের উত্তর সাইডে ব্যারিকেড করা আছে, একটা দাগ দিয়ে আছে, ওই জায়গাটা শুধু মহিলাদের জন্য, ওই জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য ভলান্টিয়ার ভাইদের বলবো মাঠের উত্তর সাইডে যে সমস্ত ভলান্টিয়ার আছে ওইখানে ব্যারিকেড করা জায়গা আছে মহিলাদের জন্য, একটু বসার ব্যবস্থা করে দাও। ভলান্টিয়ার ভাইদের বলছি মহিলাদের জন্য তো জায়গা করে দাও, ওখানে জায়গা সংরক্ষিত, সংরক্ষিত জাতীয় পতাকা আছে, ওখানে উঠে যান, আপনারা ওখান থেকে উঠে যান, ওই জায়গাটা মহিলাদের জন্য সংরক্ষিত। ওখানে যে টাচ লাইন করা আছে ওই জায়গাটা মহিলাদের জন্য সংরক্ষিত। ভলান্টিয়ার ভাইদের বলছি দায়িত্ব যারা নিয়েছেন একটু অনুগ্রহ করে আপনি ওই জায়গাটি মহিলাদের জন্য ফাঁকা করে দাও। একটু বাইক দেখতে পাচ্ছি, একটু সরিয়ে নেবেন। খুব সুন্দর খেলা প্রচেষ্টা দু দলের সমন্বয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের কাছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের এই খেলার মেলা উদ্যোগে আছে টুর্নামেন্টের আমাদের
স্পন্সর পেয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আজকের শ্রীরামকৃষ্ণপুর চৌরিগাছা ফুটবল টুর্নামেন্টের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে দা কোলাজের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি খুব দ্রুততার সঙ্গে আপনার ফোনে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দা কোলাজ। ভিডিওর শেষ হবার আগে আপনাদের জন্য রইল টগর বাজনা এবং নৃত্য। আশা করি সকলেরই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।